জয়মগড় মজিলপুরে গোপনে অস্ত্র কারখানা, দুজন গ্রেফতার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়মগড় মজিলপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতেই প্রায় 15 জনের একটি দল ওই এলাকায় হানা দেয়। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন, প্রায় 2 কেজি গান পাউডার, একনলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে 3 মাস আগে ওই নির্মীয়মান বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে, কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র কারবার। এই ঘটনায় গ্রেফতার হয় 2 ব্যক্তি। ধৃতদের মধ্যে একজন ফিরোজ গাজী, যিনি পুরনো একটি খুনের মামলার আসামি বলেও জানা গেছে। অপর অভিযুক্তের নাম ভবেন পাল। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এইসব অস্ত্র। তবে এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায়। এসডিপিও অভিষেক রঞ্জন জানিয়েছেন, যে সরঞ্জাম উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট এখানে দীর্ঘদিন ধরে এই অস্ত্র তৈরির কাজ চলছিল। কারা এর সঙ্গে জড়িত এবং কোন উদ্দেশ্যেই অস্ত্র তৈরি হচ্ছিল তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভেবে যে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কিভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হলো। পুলিশের তৎপরতায় বড়সড় ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলেই মনে করা হচ্ছে। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি 6 নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসানপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। তখনই রাতে 10:15 একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাত 11:15 দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। 2টা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। একটা ওয়েল্ডিং মেশিন, একটা ড্রিলিং মেশিন বা প্রায় 2 কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল। আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। 2 জন সাক্ষী সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল। জব্দ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পুলিশকে লাগেছে। 1:15 দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন। এখনই তদন্ত চলছে। আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে। আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন, যা যা সিজ হয়েছে কালকে। আমার ছেলের কোনো কারখানা ছিল না। আমার ছেলে হচ্ছে ভাত খাচ্ছিল রাত্রে। পুলিশ এলো, এসে বলছে যে এখানে কী আছে বলে আমার বাড়ি ঘর সব তল্লাশি করলো, আশেপাশে ঘর সব তল্লাশি করলো। তল্লাশি করার পরে খবর আসছে, বলছে ও বাড়ি না, অন্য বাগানের ভিতরে একটা বাড়ি আছে ওই বাড়িতে। তাহলে ওই বাড়িতে তল্লাশি করলো। তল্লাশি করার পরে আমাদের ঘরতে বেরোয়নি, আমরা ঘরের মধ্যে ছিলাম, আমরা কিছু দেখিনি। তারপরে পুলিশ এলো, পুলিশ আসার পরে বললো এটা পাওয়া গেছে, ওটা পাওয়া গেছে। তো আমরা শুনছি কিন্তু চোখে দেখিনি। প্লাস আমার ওখানে ডাকলো, ডেকে আমার টিভি নিল। আমার টিভি নিয়ে পুলিশ চলে গেল। আমাকে বললো শরীর অসুবিধা, যাও তুমি শুয়ে পড়ো, আর তোমার অসুবিধা নেই, যাও তুমি শুয়ে পড়ো। আর দেখো ঘরটা বন্ধ করেছি আমরা, তো ঠিক? আমি বললাম হ্যাঁ স্যার ঠিক বন্ধ আছে। বললো যাও তাহলে আমরা চলে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। পুলিশ বলছে এখান থেকে পাওয়া যায়, মানে কিছু লেভেল কী পাওয়া গেছে সেটা কিন্তু বলতে পারছি না, সেটা আমরা চোখে দেখিনি কী পাওয়া গেছে না গেছে। বলছে এখানে এইসব লোহা লক্ষ পাওয়া গেছে, এই বন্দুকের তৈরি এইসব লোহা, এইসব মেশিন, ড্রিল মেশিন, এইসব মেশিনপত্র এইসব পাওয়া গেছে। ওই ভাঙা মেশিন একটা ছিল, নিয়ে গেছে। বাটখারা 10 কিলো, 5 কিলো, আর একটা 10 কিলো নিয়ে গেছে। টিন ছিল, এরকম বড় টিন ছিল, টিন নিয়ে গেছে। একটা এই শাটারে যেরকম পাইপ হয় ওরকম পাইপ ছিল 2টো, ও নিয়ে গেছে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।